প্রিয় শিক্ষার্থীরা, মিরর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সামিয়া নিজ আজকে থেকে তোমাদের ক্লাস 3 সমাজ ক্লাসটা নিব, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটা নিব। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তাহলে স্টুডেন্টস, আমাদের সমাজ ক্লাস করার জন্য কি প্রয়োজন? বই প্রয়োজন, তাই না? আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি প্রয়োজন। সবাই সবার বইটি বের করো। বইটিতে আমাদের আজকে থার্ড অ্যাসেসমেন্টের নতুন সিলেবাস থেকে পড়া শুরু হবে। তো প্রথমেই আমাদের যে চ্যাপ্টারটা আছে তার নাম হচ্ছে শিশু অধিকার ও নিরাপত্তা। শিশু অধিকার ও নিরাপত্তা, অধ্যায় 8। ঠিক আছে? তো শিশু অধিকার ও নিরাপত্তা চ্যাপ্টারটার নাম শুনে আমরা কি বুঝতে পারছি? এই চ্যাপ্টারে শিশু অধিকার সম্পর্কে কথা বলা হয়েছে এবং শিশুরা কিভাবে নিরাপদে থাকতে পারে সে সম্পর্কে কথা বলা হয়েছে, তাই না? শিশু অধিকার, শিশু কি? 18 বছরের নিচে আমরা সবাই শিশু। প্রত্যেকটা শিশুরই কিছু মৌলিক অধিকার রয়েছে যেগুলো ছাড়া একটা শিশু কখনো সুস্থ ও সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারবে না। মনে থাকবে তো? আমরা এখন চ্যাপ্টারে চলে যাই। চলো, পৃষ্ঠা নাম্বার 60 সবাই বের করো। শিশু অধিকার ও নিরাপত্তা। দেখো, এখানে একটা সার্কেল করা আছে, মানে একটা চক্র করা আছে। কি বলেছে? ইহান ও মুস্তাফা যে যে সুযোগ সুবিধা পায় তা বলেছে। কি? আমরা দুজনেই বিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমরা সময় মতো খেলাধুলা করি, বিশ্রাম নেই, অসুস্থ হলে আমরা চিকিৎসা পাই, আমরা দুজনে সবার কাছ থেকে স্নেহ আদর পাই, বাবা মা আমাদের নাম ইহান মুহাসা রেখেছে, পরিবার আমরা সমান সুযোগ সুবিধা পাই। অর্থাৎ ওরা যা যা পায় এগুলোই হচ্ছে একটা শিশুর মৌলিক অধিকার। যেমন নাম পেয়েছে ওরা, প্রত্যেকটা শিশুর অধিকার সে নাম পাবে। তারপরে কি? পরিবার থেকে স্নেহ আদর ভালোবাসা পায়, এটা প্রত্যেকটা শিশুর একটা অধিকার। অসুস্থ হলে চিকিৎসা পায় ওরা, এটাও একটা অধিকার। যে কোনো শিশু অসুস্থ হলে সে চিকিৎসা পাবে, এটা তার অধিকার। তারপরে আমরা সময় মতো খেলাধুলা করি ও বিশ্রাম নেই, এটা হচ্ছে বিনোদনের মধ্যে পড়ে। খেলাধুলা, টিভি দেখা, এগুলো সব বিনোদনের মধ্যে পড়ে, এগুলো বিনোদনের অধিকার। দুজনেই বিদ্যালয়ে ভর্তি হয়েছি, শিক্ষা লাভের অধিকার। ঠিক আছে? তারপরে পরিবারে আমরা সুযোগ সুবিধা পাই, এটাও একটা অধিকার। তাহলে ওরা যা যা পেয়েছে সবই শিশু অধিকার। ঠিক আছে? তাহলে নিচে দেখো একটা লাইন বলেছে, শিশু হিসেবে সকল সুযোগ সুবিধা পাওয়া তাদের অবশ্যই পাওয়ার কথা, এগুলোই তাদের অধিকার। তারপর একটা দেখো 61 এ একটা ছক দিয়েছে, এটা হচ্ছে তোমাদের প্রজেক্ট, এটা আমি পরে বলছি। তারপর নিচে দেখো, পৃথিবীর সকল দেশে শিশুদের কতগুলো অধিকার রয়েছে। শিশুদের প্রধান অধিকারগুলো হলো নাম পাওয়ার অধিকার, জন্ম নিবন্ধনের অধিকার, শিক্ষার অধিকার, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, পুষ্টি ও চিকিৎসার অধিকার, মেয়ে ও ছেলে শিশু সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, খেলাধুলা, বিনোদন ও বিশ্রামের অধিকার, নিরাপত্তা লাভের অধিকার, কথা বলার অধিকার। শিশু সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য অধিকারগুলো পূরণ হওয়া অবশ্যই প্রয়োজন, না হলে একটা শিশু কখনোই সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে না। ঠিক আছে? তো আমরা 60 আর 61 পৃষ্ঠা রিডিং করলাম, তাই না? 60 আর 61 পৃষ্ঠা রিডিং করার পর আমাদের কিছু কাজ আছে। আমি এখান থেকে তোমাদের জন্য কিছু কোশ্চেন বানিয়েছি। কোশ্চেনটা আমি তোমাদের বলি, তোমরা আগে শুনো। একটা কোশ্চেন আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। দেখো, শিশু অধিকার কি? কয়েকটি শিশু অধিকার সম্পর্কে বলো। আমরা মাত্রই বইয়ে পড়েছি শিশু অধিকার কি, পড়িনি? দেখো, সেটাই আমি লিখেছি। শিশু হিসেবে সকল সুযোগ সুবিধা তাদের অবশ্যই পাওয়ার কথা, এগুলো তাদের অধিকার। শিশু হিসেবে সকল সুযোগ সুবিধা পাওয়া অবশ্যই তাদের দরকার, এটাই হচ্ছে তাদের একটা অধিকার। যেমন কি বলছে? শিশু অধিকার সম্পর্কে বলতে বলছে না, তবে কি লিখেছে? যেমন একটি নাম পাওয়ার অধিকার, জন্ম নিবন্ধনের অধিকার, শিক্ষা লাভ করা, স্নেহ ভালোবাসা পাওয়ার অধিকার। ওই যে আমরা বই যেগুলো পড়লাম, নাম পাওয়ার অধিকার, জন্ম নিবন্ধনের অধিকার, শিক্ষা লাভ করার অধিকার, ভালোবাসা ও স্নেহ পাওয়ার অধিকার, এগুলোই আমি লিখেছি, এগুলোই আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। ঠিক আছে? শিশু হিসেবে সকল সুযোগ সুবিধা তাদের অবশ্যই পাওয়ার কথা, এগুলোই তাদের অধিকার। যেমন একটি নাম পাওয়ার কথা অধিকার, জন্ম নিবন্ধনের অধিকার, শিক্ষা লাভ করার অধিকার, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার। মনে থাকবে? আচ্ছা, তাহলে স্টুডেন্টস, তোমরা এই কোশ্চেনটা তুলে নাও, আমি আরেকটা কোশ্চেন দিব। ঠিক আছে? আশা করি তোমাদের প্রশ্নটা তোলা শেষ হয়ে গিয়েছে, তাই না?
তাহলে আমি মুছে ফেলছি, আমি নিচে 2 নাম্বার একটা কোশ্চেন লিখছি। দুই নম্বর কোশ্চেনটা আমি কি দিব, শিশু অধিকার পূরণ হওয়া প্রয়োজন কেন, শিশু অধিকার পূরণ হওয়া প্রয়োজন কেন। শিশু অধিকার পূরণ হওয়া প্রয়োজন কেন। সুস্থ ও সুন্দরভাবে, সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য শিশুর অধিকার প্রয়োজন। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য শিশু অধিকার প্রয়োজন। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য শিশু অধিকার প্রয়োজন। কি দিয়েছে, শিশু অধিকার পূরণ হওয়া প্রয়োজন কেন। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য শিশু অধিকার প্রয়োজন। এটা হচ্ছে তোমাদের এখানে 61 পৃষ্ঠার লাস্টে যে একটা লাইন আছে সেই কোশ্চেন, আর প্রথম যেটা সেটা হচ্ছে 60 পৃষ্ঠার এসআই একটা লাইন আছে সেই কোশ্চেনটা আমি দিয়েছি। শিশু অধিকার কাকে বলে, কয়েকটি শিশু অধিকারের নাম বলো। আমি আবার রিপিট করছি, শিশু অধিকার কাকে বলে, কয়েকটি শিশু অধিকারের নাম বলো। শিশু হিসেবে সকল সুযোগ সুবিধা পাওয়াই অবশ্যই তার দরকার, এটাই হচ্ছে শিশু অধিকার। শিশু অধিকার কোনগুলো, নাম পাওয়ার অধিকার, জন্ম নিবন্ধনের অধিকার, নাম পাওয়ার অধিকার, জন্ম নিবন্ধনের অধিকার, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, শিক্ষা লাভ করার অধিকার। প্রত্যেকটা শিশুরই এগুলো তার মৌলিক অধিকার, এগুলোই ছিল ফার্স্ট কোশ্চেনে। আর দ্বিতীয় কোশ্চেন কি দিয়েছি, শিশুর অধিকার পূরণ হওয়া প্রয়োজন কেন। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য শিশু অধিকার প্রয়োজন। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য শিশু অধিকার প্রয়োজন। ঠিক আছে, এখন দেখো আমাদের 61 পৃষ্ঠা একটা প্রজেক্ট আছে যেটা তোমাদের করতে হবে। ঠিক আছে, বাসায় কিন্তু অবশ্যই করতে হবে। ইহান ও নাফিসার সুযোগ সুবিধাগুলোর কথাগুলো করি, তাদের অধিকারের তালিকা করি। কি আছে, ইহান ও মুসাফার কথা। ইহান ও মুসাফার অধিকার কোথায় আছে, এই যেখানে যে চক্রটা এটাতেই আছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাদের কি হবে, নাম পেয়েছে তাহলে নাম পাওয়ার অধিকার, তারপরে স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, চিকিৎসার অধিকার, তারপর কি যাবে, বিনোদনের অধিকার, শিক্ষা লাভ করার অধিকার, পরিবারের সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। আমরা বুঝতে পেরেছি আশা করি অবশ্যই। এরপরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোথাও বুঝতে না পারো, অবশ্যই মিসকে জানাবে। মিস তোমাদের প্রবলেমগুলো আমি সলভ করে দিব। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের কাজ হচ্ছে এই প্রজেক্টটা করে আমাকে হোয়াটসঅ্যাপে জমা দিবে, এবং তোমাদের যে দুটো প্রশ্ন আমি পড়ালাম আগে রিডিংটা পড়বে, পরে প্রশ্ন দুটো পড়বে, পড়ে লিখে আমাকে জমা দিবে। মনে থাকবে তো? আর তাহলে আজকের জন্য তোমাদের ক্লাস এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।